ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপরে হামলাকারীদের মধ্যে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের আজই গ্রেফতারের চেষ্টা চলছে বলেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের সাথে বৈঠক হয় আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটির সাথে। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন মেডিকেল পরিচালক। বলেছেন, চিকিৎসকদের 4টি দাবির মধ্যে 3টি পূরণ হয়েছে, এখন আন্দোলন চালানোর আর কোনো যৌক্তিকতা নেই। বহির্বিভাগ ছাড়া সব সেবাও চালু আছে। গতকাল সন্ধ্যার পর জরুরি সেবা চালু করা হয়। যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসা চলছে, আর দ্রুতই সকল সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী হাসপাতাল পরিচালক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাদের যে দুইটা দাবি ছিল, একটা ছিল যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করেছি। আর আসামিদের ধরা, যেটা ইতিমধ্যেই আমাদের যে 2 নম্বর আসামি সে কিন্তু ধরা পড়েছে। বাকি আসামিদের ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব সহ সবাই কিন্তু চেষ্টা চালাচ্ছে। সকাল থেকেই স্বাভাবিক কার্যক্রম শুরু হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। আইসিইউ সহ গুরুতর রোগীদেরও সেবা দিচ্ছেন চিকিৎসকরা। তবে বহির্বিভাগ এখনও বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে আসা রোগীরা বেশ ভোগান্তিতেই পড়ছেন। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক প্লাটুন বিজিবি ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। অ্যাটেন্ডেন্ট পাস ছাড়া কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওই যে রুমে যাইতে বলছে সেই রুমে যাব, যদি ডাক্তার বসে তাহলে যাব আর কি। আনছি বৃহস্পতিবারে, কিন্তু এরপর তার দেখা গেছে কোনো ডাক্তার টাক্তার নাই, শুধু ব্যান্ডেজ করে রাখছে। মাথা আঘাত পাইছিল, পা আঘাত পাইছিল। ডাক্তার আসবে কিনা তাও জানি না, ডাক্তার আসলে হয়তো দেখাবো। এ পর্যায়ে যাচ্ছি ঢাকা মেডিকেলের সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, আন্তঃমন্ত্রণালয় তদন্ত কমিটির বৈঠক এবং বহির্বিভাগের সেবা সম্পর্কে জানাবেন। দেখুন, বহির্বিভাগের সামনে দাঁড়িয়ে আছি, একেবারে টিকিট কাউন্টার যেটি সেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে। অন্য দিনের বহির্বিভাগ আর আজকের বহির্বিভাগের মধ্যে আসলে ভীষণ রকম তফাৎ, সেটা আপনি এই ফাঁকা প্রাঙ্গণটি দেখে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। সাধারণত ঢাকা মেডিকেলের বহির্বিভাগ সবচেয়ে গমগমে লোকে লোকারণ্য একটি জায়গা, অথচ আজকে এই টিকিট কাউন্টার কিংবা এই যে লবি, যে সামনের যে রাস্তা, কোনোখানেই কিন্তু সেই অর্থে কোনো মানুষজন নেই। যার ফলে বুঝতেই পারছেন যে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম পুরোপুরিভাবে বন্ধ হয়ে রয়েছে। এবং এখানে সামনে বেশ কয়েকজনের সাথে কথাও হয়েছে, যারা কিনা এখানে অপেক্ষা করছিলেন সকাল থেকে। অনেকের কাছে এই পরিষ্কার বার্তাটিই ছিল না যে আসলে এখানকার চিকিৎসকরা আজকে রোগী দেখবেন কিনা। পরবর্তী সময়ে তারা গণমাধ্যমের সূত্রেই এই খবরটি জানতে পেরেছেন যে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পরিচালকের সঙ্গে আমাদের কথা হয়েছে, অর্থাৎ গণমাধ্যম কর্মী আমরা যারা হাসপাতালের সামনে সকাল থেকে খবর সংগ্রহের জন্য অপেক্ষা করছিলাম, তাদের সঙ্গে এই হাসপাতালের পরিচালকের সাথে যখন কথা হলো, তিনিই বলছেন যে আপাতত যেই 4টি দাবির বিষয়ে আন্দোলনটি অব্যাহত ছিল, সেই 4টি দাবির কিন্তু 3টি দাবি এরই মধ্যে দৃশ্যমান মেনে নেওয়া হয়ে গেছে, কিংবা সেটির বাস্তবায়ন সকাল থেকে দেখা গিয়েছে। বিশেষ করে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি, সেটি দেখা গিয়েছে জরুরি বিভাগের সামনে। সেখানে সেনা মোতায়েন করা হয়েছে, বিজিবি সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, একই সঙ্গে সিভিল পোশাকে আনসার সদস্যরা রয়েছেন। এর পাশাপাশি আসামি গ্রেপ্তারের যে বিষয়টি ছিল, যে 24 ঘন্টার যে আলটিমেটাম ছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এরই মধ্যে একজন অপরাধীকে গ্রেফতারও করা হয়েছে। হাসপাতালের পরিচালক বলছেন যে আরও যেই সমস্ত চিহ্নিত অপরাধী, যাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদেরকেও খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আনা হবে। সুতরাং সব মিলিয়ে যেই আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, যে জরুরি বিভাগে বাইরের যে মানুষজন, যারা খুব অবাধে চলাফেরা করার যে একটি ব্যাপার ছিল, সেই ব্যাপারটি আজকে সকাল থেকে বন্ধ করার যে প্রক্রিয়া, সেটি দেখা গিয়েছে যে কোনোভাবেই অ্যাটেন্ডেন্ট পাস ছাড়া কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে 4টি দাবির মধ্যে 3টি দাবি এরই মধ্যে সকাল থেকে দৃশ্যমান যেই বাস্তবায়ন, সেটি কিন্তু দেখা গিয়েছে। 4 নম্বর যে দাবিটি ছিল, সেটি ছিল যে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সেই আইনের বিষয়টি যেহেতু একটি খুব সুদূরপ্রসারী বিষয় এবং এটি দীর্ঘসূত্রিতার একটি বিষয়, সেই বিষয় নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি পরিচালক। তো সব মিলিয়ে যেটি বলছেন তিনি, যে এই 3টি দাবি মেনে নেওয়ার পর কিংবা বাস্তবায়নের পর সেই অর্থে আসলে আন্দোলনের ওইরকমভাবে যৌক্তিকতা থাকার কথা নয়। এবং তিনি আহ্বান জানিয়েছেন যারা যে সমস্ত চিকিৎসক এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বা সমন্বয় করছেন, তারা যেন তাদের সেই সমস্ত যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার করে একেবারে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসেন, সেই অনুরোধ তিনি জানিয়েছেন। বৃষ্টি, শুনছিলাম, ধন্যবাদ।